দাদু বাবা পেয়েছিল জাতীয় পুরস্কার 68-69-এ যখন জাকির হোসেন রাষ্ট্রপতি ছিলেন। তাতে জেলা স্তর রাজ্য স্তরে কয়েকটা পুরস্কার হচ্ছে, সেগুলো নিজস্ব কাজ। এগুলো সাধারণত সবসময় দেখতে পাওয়া যায় না। এগুলো মাটি দিয়ে তৈরি, ভাবতে পারছেন। আর ব্ল্যাক ফায়ারিং হয়, ব্ল্যাক ফায়ারিং এর প্রসেসটা একটু আলাদা। ড্রয়িং রুমে বাইরের দেওয়ালে যেখানে আপনার দেখা হবে 300 টাকা থাকার জন্য নেওয়া হয়, খাওয়া দাওয়া অন্যখানে করতে হয় হোটেলে। শুধু ধারেকে গ্রামে থেকে শিল্পীদের কাজকর্ম দেখে তো। আর একটা খড়ি খাত বলে একটা জায়গা আছে। এগুলো কোথায় কাজে লাগবে ছোটগুলো? এগুলো হ্যাঁ, এখন এসে রেখেছি যে পাঁচমুড়ার পোড়ামাটির যে গ্রাম, সেই পোড়ামাটির গ্রামে এইখানে যত পোড়ামাটির জিনিসপত্র, মাটির জিনিসপত্র তৈরি হয়, সেইগুলো এগুলো এই গ্রামেই তৈরি হয়। আর এটা হচ্ছে পাঁচমুড়াতে। আজকে তীরধরা মিলন মন্দিরে ঘুরতে এসেছি, আর তার সাথেই এটা আপনাদেরকে দেখাচ্ছি পাঁচমুড়া গ্রামের পোড়ামাটির কাজগুলো। এই যে দাদুর সাথে যাব আমি ওনাদের যে ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে দেখতে কেমন জিনিসগুলো আছে দেখি। দাদু রাষ্ট্রপতি প্রাইজ পেয়েছিলেন। ও আচ্ছা, এই টেরাকোটা কাজের জন্য? রাসবিহারী কম্বল। ও, জাকির হোসেন যখন ছিল। আচ্ছা। আর আমরা সব স্টেটে, আমার ছেলে, আমি, ও, আর ওই যার ঘর ঢুকে যেন মেজ ভাই। পাঁচমুড়ার ইয়ে তো মনে হয় পুরো ভারত বিখ্যাত। হ্যাঁ, ওইটা বাঁকুড়ার কলেজটা করেছি, গেটটা ওইখানে আমরা। ও, হোটেলের যে বিগিনার একটা গেট করেছি, যারা দেখুন এখানে। বাহ, কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। কার দিয়ে দিবি রে? কোনখানে লাগানো যেতে পারে বাড়ির? বাইরে, ভিতরে, ড্রয়িং রুমে বাইরের দেওয়ালে যেখানে আপনার দেখা হবে। বাহ, কত সুন্দর সুন্দর জিনিসগুলো, দারুণ, অসাধারণ। আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন? দাদুর বাবা পেয়েছে, আমি রাজ্য কলকাতায় পেয়েছি। ওইটাই বলছিলাম, ন্যাশনাল কি নামটা বললো? ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, কি নাম ছিল না? রাসবিহারী কুম্ভকার ওই যে ছবি, জাকির হোসেন যখন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি। আচ্ছা আচ্ছা, 68-70 নাকি? আচ্ছা, পুরো এটার কিরকম দাম এটার? এই যে মাঝের যেটা দেখতে পাচ্ছি, ওটা 12,000 টাকা। আচ্ছা, আর এই গরু গাড়িগুলো ছোট ছোট? 400 টাকা। আমি এখন কার সাথে কথা বলছি? ভূতনাথ কুম্ভকার। আচ্ছা, নমস্কার। তো এটা বংশ পরম্পরার কাজ। ওই দাদু বাবা পেয়েছিল জাতীয় পুরস্কার 68-69-এ যখন জাকির হোসেন রাষ্ট্রপতি ছিলেন। আর আমরা রাজ্য স্তরে কলকাতাতে জেলা স্তর রাজ্য স্তরে এগুলো পুরস্কার পেয়েছি। এখন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, বোর্ডের কাজও হচ্ছে, প্লাস ওয়াল টাইলস, বিভিন্ন ওয়াল ডেকোরেশনের জন্য। আচ্ছা, আর ঘর সাজানোরও আছে রয়েছে দেখছি। আর আমার একটা চ্যানেলও আছে, মাঝে মাঝে শেখানোর জন্য কিভাবে তৈরি হয়, প্রসেসিং, আর বিভিন্ন রকম টুকটাক ছাড়া হয়। আপনার চ্যানেলটার নাম বলুন। আমার চ্যানেলটার নাম হচ্ছে ভূতনাথ কুম্ভকার টেরাকোটা আর্ট চ্যানেল। যারা দর্শক দেখছেন তারা অবশ্যই ওনাকে ফলো করতে পারেন, দেখতে পারেন, ওনার সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কোথায় ছিল? এটা শ্যামরাই মন্দিরে আছে, বিষ্ণুপুরে। ও, শ্যামরাই মন্দির আছে না, হ্যাঁ হ্যাঁ পাঁচচূড়া যেটা, হ্যাঁ হ্যাঁ। এই মন্দিরের দেখেই করা আর কি। আচ্ছা, মন্দির গাত্রে আছে। সত্যি আপনার কাজটা দারুণ। ভিতরে আছে রামায়ণের। বাহ, এটা কি পুরোটার রামের ইয়েটা, বনবাসের পুরো ইয়েটা? রামের কিছু কিছু সিন আছে পরপর। আমার ধনুভঙ্গ, সীতার সঙ্গে বিয়ে, নৌকোতে। এগুলো মাটি দিয়ে তৈরি, ভাবতে পারছেন। এটা কি উপরে কালা করা যায়? হ্যাঁ, কালারও না, দরকার নেই। কালার অনেকে ভিতরে থাকলে না করলেও চলে, এবারে বাইরে লাগালে অনেক কালার করে দিয়ে ভালো হয়। আপনারা যারা ভাবছেন যে বাড়ির ভিতরে দেওয়ালের মধ্যে সাজিয়ে রাখবেন, তাদের জন্য এটা দারুণ একটা, খুব ফুটে উঠবে বাড়ির মধ্যে। এইগুলো হচ্ছে ছাঁচ। হ্যাঁ, ছাঁচ নিজেদেরকে বানিয়ে, মানে একটা বানালে হয়, সেগুলো ছাঁচ করতে হয়। সেটাই। কাঠের মনে হচ্ছে এগুলো, এত সুন্দর। এগুলো কাঠেরই। এইগুলো কি ল্যাম্প? হ্যাঁ, টেবিল ল্যাম্প। আচ্ছা, আপনাদের এই জিনিসগুলো কোথায় কোথায় যায়, বা আপনারা কি অর্ডার করলে বানান নাকি? হ্যাঁ, অর্ডার করলেও বানানো হয়। না, অর্ডার করলে তো অবশ্যই বানাবেন।
তো এমনি কোথায় বিক্রি করেন? এমনি এখান থেকেই, তাছাড়া কলকাতা হস্তশিল্প মেলা, আচ্ছা, বিষ্ণুপুর, মুকুটমণিপুর এগুলো তো আছে, মেলাগুলোতে। দোকানদার আছে নিয়ে যায়। আচ্ছা বাদ বাকি এখান থেকে বাড়িতেই পাঁচমোড়াতে অনেকেই আছে বিক্রিটা। আচ্ছা আচ্ছা। তবে যোগাযোগ আছে, হয়ে যায়, যোগাযোগ কাজ চলে। সরকারি মেলা টেলা এই সমস্ত হয়, আর শেখাতেও যাই আমরা। তো আপনারাও আসুন, জাস্ট গ্রামটা ঢোকার মুখেই ডান দিকে আপনাদের এটা দেখতে পাবেন। যদি এই ওয়ার্কশপে আসতে চান বা এনার কাছে যদি জিনিস কিনতে চান, দেখতে চান, তাহলে আপনাদেরকে লোকেশনটা আমি বলে রাখি। এটা টেরাকোটা গ্রামটা ঢুকেই, যেটা সামনেই ঢুকেই ডান দিকে আপনাদেরকে সেটার আমি দোকানের ফটোটা আমি দিয়ে দেবো। তো দোকান থেকে একটু ভিতর দিকে যেতে হয়, তো ওনাকে বললেই, ওই দাদুকে বললেই উনি নিয়ে যাবেন। আর এই যে টেরাকোটার গ্রামটার এটা লোকেশন হচ্ছে আপনার মন্দির থেকে পাঁচমুড়ার গ্রামের, পাঁচমুড়া যে আছে ভিতর দিকে যেতে হবে বাস স্ট্যান্ড দিকে, 1 কিলোমিটার গেলেই আপনার বাঁ দিকে পড়বে। প্রতিযোগিতাতে জেলা স্তর, রাজ্য স্তরে কয়েকটা পুরস্কার হচ্ছে, সেগুলো নিজস্ব কাজ। এগুলো সাধারণত সবসময় দেখতে পাওয়া যায় না, এগুলো অর্ডার দিলে আমরা বানাই। যেমন কোদাল, এটা কোদালটা মানে চল কোদাল চালায় গুরুসাথে দপ্তর আছে না, ওইটার থেকে আইডিয়া এই কোদাল বানানো হয়েছে। আচ্ছা, এটা পুরস্কার হয়েছে। তারপরে আপনার এটাতে কি পুরস্কার পেয়েছেন একটু দেখান ওটা। এটা এই জেলা স্তরে, আচ্ছা জেলা স্তরে। এটা রাজ্য স্তরে হয়েছে আমার ওয়াইফের। এটা আপনার ওয়াইফ বানিয়েছেন? ওটা হচ্ছে মনসাটা নাগের ভিতরে মনসা, যে এখানকার ট্রেডিশনাল কাজ হয়। আর এই দুর্গা আর ভিতরে ওই মুকুটের ভিতরে লক্ষ্মী সরস্বতী পুরো ফ্যামিলি করা আছে। বাহ, সুন্দর। এটা প্রদীপ স্ট্যান্ড। এটা প্রদীপ স্ট্যান্ডটা দেখুন। এটাই পুরস্কার হয়েছে জেলাতে। মা ষষ্ঠীর ঘর কন্যা, মানে বিড়াল আর পুতুল দিয়ে কাজ। বিড়াল এবং পুতুল এবং মা ষষ্ঠীর ঘর কন্যার যে কুলো, ডোকা, চাতা, চিন্নড়া এই সমস্ত আছে। আচ্ছা, মানে এগুলো আপনারা সাধারণত দেখান না? না, আমার থেকে একজন কাজ করে, ওকে ওই এই কাজটা করেছে, শ্রীকান্ত দে বলে। আচ্ছা, ওই নাগরাজ জুতোর উপর এটা এই কলকাতাতে পুরস্কার হলো, সেকেন্ড হলো। বাহ। তো আপনাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড মনে হয় আপনাদের এই পাঁচমোড়া গ্রাম থেকেই না? হ্যাঁ, বাহ। টেরাকোটার উপরে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে এবছর। আচ্ছা, যে আমার সৌভাগ্য যে আমি আজকে এনার দেখা পেলাম এবং এগুলো দেখাতে পারলাম আপনাদেরকে। আপনার ফোন নাম্বারটা বলে রাখুন, যদি কোনো দর্শক দেখতে চান, আপনাদের এখানে আসতে চান, কিনতে চান, তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9732187161। শুনতে পেলেন? এইটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এনাদের এই ওয়ার্কশপ দেখতে পারেন, কিনতে পারেন। হ্যাঁ, কার্ডটার যেটা ইয়েটা আছে, সেই কার্ডের আমি ফটোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এনার একটা ইউটিউব চ্যানেলও আছে, এটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে, তাহলে আপনারা দেখতে পাবেন, ওনার সাথে আপডেট থাকবেন। এইটা দেখুন মেনু কার্ড, এটা বিয়েবাড়ির মেনু কার্ড। আর এটা কিসের বানানো? বালি দিয়ে। আচ্ছা, বালি দিয়ে। এই জিনিসটা দেখুন, পুরোটা বালি দিয়ে বানানো আছে, অসাধারণ। এই কাজগুলো টেরাকোটার, এগুলো টেরাকোটার কাজ না? ওটা ব্ল্যাক কাপড়ের উপর পেস্টিং আছে। হুম। এই পিসগুলো টেরাকোটার। এখন আমরা যাচ্ছি যেখানে এই মাটির কাজগুলো বানিয়ে তারপর এগুলোকে পোড়ানো হয়। থাকে ঢাকা, এই রুমে মাটি আছে। মাটি কোথা থেকে আনেন? মাটি ট্যাগ আছে, মানে নরম রাখতে হয়। ও আচ্ছা, প্লাস্টিক এখানে মাটি। আচ্ছা আচ্ছা, এই মাটিগুলো কোথা থেকে আনেন? মাটি জমি একটা কেনা আছে, সেইখান থেকে। মানে এইখানেই পাশাপাশি মাটি পাড়, ওই মাটিটাই কাজে লেগে যায়? 1.5 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা, মানে সব মাটিতে তো হবে না? না, এঁটেল মাটিতে হয়। আচ্ছা, মাটি ট্রাক্টরে করে আনতে হয়। হুম। আর এই মাটি যেটাতে ফায়ারিং হয়, হার্ডনেস। কিভাবে একটু প্রসেসটা যদি বলেন? হার্ডনেস মানে এই যে জালি আছে, এই জালির উপর সমস্ত জিনিসপত্রগুলো
সাজানো হয়, একটার পর একটা রাখা হয় শুকিয়ে যাওয়ার পর না? হ্যাঁ, শুকিয়ে যায়, রোদে শুকানোর পরে হুম, যেদিনে ফায়ারিং হয় সেদিনে পুরো লোড হয়, এটা লোডিং হয়। আচ্ছা তারপরে এই হাড়ি ভাঙা খোলা ভাঙা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। আচ্ছা ঢাকা দিয়ে দেওয়ার পরে পুয়াল দেওয়া হয়, মানে ওই খড় দেওয়া হয়, যাতে তার উপরে মাটি, রাম মাটি লিপাই করে দেওয়া হয়, আচ্ছা যাতে হিটটা বেরিয়ে না যায়। আর আচ্ছা। ছিদ্র রাখা হয়, এই যে যেমন হাড়ি ভাঙা খোলা ভাঙার মুখ থাকে, কলসির মুখগুলোতে ছিদ্র চারদিকে রাখা হয় দেখার জন্য, মানে লাল কেমন হচ্ছে। আচ্ছা আর ওই সামনের দিকে মুখ আছে, এদিকে আগুন দিতে দেওয়া হয়। এদিকে আছে, এদিকে। আচ্ছা এইদিকে মুখ আছে, এই যে আগুন দেওয়ার জন্য। এদিকে আগুন দেওয়া হয়। মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা লাগে ফায়ারিং এ। আনুমানিক আমাদের আচ্ছা 850-900 ডিগ্রি টেম্পারেচার উঠে আনুমানিক। তাহলে তো এখানে অনেকগুলো জিনিস আপনার একসাথে ধরে দেয়। টাইলসের ক্ষেত্রে অনেক সময় লাগে, মানে ধীরে ধীরে আগুনটা বাড়াতে হয়। আচ্ছা, মানে যেদিন আমরা ফায়ারিং করে অন্য কোনো কাজ রাখি না, সেদিন শুধু ফায়ারিং হয়। আচ্ছা আর ব্ল্যাক ফায়ারিং হয়। ব্ল্যাক ফায়ারিং এর প্রসেসটা একটু আলাদা, মানে ব্ল্যাক মানে? কালো হয়, স্মোক ফায়ার। ও আচ্ছা 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 মানে ঘুটে দিয়ে দেওয়া হয় আগুনের মুখ দিয়ে, শেষের দিকে আগুনের মুখ দিয়ে ঘুটে দেওয়া হয়, আচ্ছা তারপরে মুখটা বন্ধ করে দেওয়া হয়। আর উপরের যে ছিদ্রগুলো রাখা হয় লালের জন্য চারদিকে, সেই ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা সেই ঘুটের ধোঁয়াটা জমে পড়ে কালো হয়, ব্ল্যাক হয়। ও আচ্ছা, এটা একটা দারুণ জিনিস জানা গেল, ন্যাচারাল একদম ন্যাচারাল ব্ল্যাক হয়, কিন্তু ব্ল্যাক ফায়ারিংটা একটু ফায়ারিং কম থাকে লালের থেকে। বাহ বাহ। ওটা ঘুটে দিয়ে ইয়ে করা হয়। কালো কালারের যে আমরা টাইলস গুলো দেখি সেগুলো সাধারণত কালো নয়। পরম্পরা এইভাবে শিখে করে আচ্ছা। আসছি আর কি। মানে এখানে কোনো কালার টালার ব্যবহার হয়নি। আচ্ছা কোনো হয়তো ডিসকালার হয়ে গেলো, সেটা কালার করলো, সেটা আলাদা। ওইটাই। কিন্তু এখানে সব ন্যাচারাল রং, যে মাটির গাদ বলো, হলুদ মাটি, কালো মাটি আছে, সেগুলো প্রলেপ দিয়ে এটা শাইনিংটা আসে, মানে ন্যাচারাল রং। এখানে কেউ যদি আসতে চান, এখানে অনেকে আসে, স্কুল কলেজের ছেলে মেয়েরাও আসে, অনেকে থাকে, কলকাতা থেকেও আসে। এখানে গেস্ট হাউস দুটো আছে, সরকারিভাবে বানানো, একটা খাদি দপ্তর থেকে বানিয়ে দিয়েছে, তার আগে একটা ডিআরডিসি থেকে বানিয়ে দিয়েছে। আসতে চাইলে আমার নাম্বারে ফোন করে আগের থেকে জানালে ব্যবস্থা হয়ে যায়। মানে পার হেড এক একজনে 300 টাকা থাকার জন্য নেওয়া হয়, খাওয়া দাওয়া অন্য কোনো করতে হয় হোটেলে, শুধু থাকার বিছানাপত্র সমস্ত কিছু ব্যবস্থা আছে। অনেকে গ্রামে থেকে শিল্পীদের কাজকর্ম দেখে, তো আচ্ছা অনেকে আসে এবং থাকেও, মানে আগের থেকে জানালে আমরা সেরকম ব্যবস্থা করে দিয়ে থাকি। আর এই জিনিসগুলো দেখতে পারবে, পুরো গ্রামটা ঘুরে, টেরাকোটার গ্রামটা ঘুরে দেখতে পারবে। এছাড়া পাশে আমাদের এখান থেকে তারপরে আপনার তো ওয়ার্কশপটা এতটাই বড় যে এত মন্দির সুন্দর। আছে, তারপরে পাশে আর একটা খড়িখাত বলে একটা জায়গা আছে, 40-50 মিনিট লাগে আর কি। খড়িখাত নদীর ধারে, মানে ওই ন্যাচারাল যে খাতগুলো আছে না, আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্য জায়গা, ওইটাও ঘুরতে পারবে। ওই জায়গাটা কোথায়, নাম কি? ওটা খড়িখাত বলে। ওই পাশে একটা মন্ডল গ্রামের পাশে একটা, ওই গ্রামের ভিতর দিকে যেতে হয়। তো আপনাদের এই তারপরে এখানে একটা জৈন মন্দির আছে, মন্দিরটা আছে, হয়তো মূর্তিটা নেই, মানে 1.5 কিলোমিটার দূরে দেউলবিড়া বলে একটা গ্রাম আছে, ওটাও দেখতে পারবেন। তো আপনার পাঁচমুড়া যেমন ত্রিধরা মিলন মন্দিরের সাথে সাথে আপনারা এই টেরাকোটার গ্রামটা আসছে, তাহলে ত্রিধারা মন্দির হয়েছে, ওইটার জন্য আরো মানুষজন আসছে, টুরিস্ট অনেকে। মন্দিরটা ভালো বানিয়েছে, এখানে একজন ব্যক্তিগত বানিয়েছে। আর বিষ্ণুপুর, পাঁচমুড়া, মুকুটমণিপুর, এটা হচ্ছে রুট। এটা হ্যাঁ, বিষ্ণুপুর যায় যারা আসে, তারা পাঁচমুড়াতে আসে কাজ দেখতে টেরাকোটা, তারপরে মুকুটমণিপুর যায়, এটা দিয়ে, এই পথ দিয়েই যাওয়া যায়। ঠিক ঠিক আছে, ধন্যবাদ দাদা। ত্রিধরা মিলন মন্দির দেখে আপনি পাঁচমুড়ার দিকে আসবেন, তখন টেরাকোটা গ্রামে আসার জন্য ফার্স্টেই এটা দেখতে পারেন ভূতনাথ কর্মকার। তো এখানে আপনাদেরকে দেখালাম। আর এইদিকে প্রচুর দোকান আছে, যত গ্রামটার ভিতর দিকে ঢুকবেন সব প্রত্যেকটা বাড়িতেই আপনার টেরাকোটার কাজ করে, আর অনেক সমৃদ্ধ শিল্পীরা আছেন। তো এখানে এসে দেখুন, ভালো লাগবে। পাঁচমুড়ার পোড়ামাটির গ্রামের একটা দোকানে এসেছি, আর দোকানে আপনাদেরকে দেখাচ্ছি যে যে জিনিসগুলো আছে। এগুলো কি দাম? 2200। আর ওই যে ইয়েগুলো দেখা যাচ্ছে ওই দেওয়াল, আচ্ছা, সবই পোড়া মাটির না? সব পোড়া মাটির? ওই কালারটা তাহলে কালার করা হয়েছে, কালার করা হয়েছে না? অনেকে কালার করা হয়েছে, অনেকে পোড়া মাটির কালার হয়েছে। আম কি এইটাই পোড়ামাটির জন্য এই গ্রামটাই, না ওইদিকে আরো একটা আছে? এইটাই, এইদিকে আরো আছে না? হ্যাঁ, ও, কাজ আলাদা আলাদা দিয়ে যাবে। পলি মাটি নাকি?
এঁটেল মাটির এইরকম কালারটা এই দেখুন মা দুর্গার মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তিগুলো আছে, জলের বোতল আছে, প্রদীপ আছে, শাঁখ আছে, সব মাটির জিনিসপত্র, এগুলো পোড়া মাটির।